সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 1.2 অর্থাৎ ফাংশন অধ্যায়ে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এমএইচ বকুল। বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের 1.2 অধ্যায়ের 15 নম্বর সৃজনশীল প্রশ্নটি নিয়ে। বন্ধুরা, এর আগে আমরা এই অধ্যায়ের অনেকগুলো বেসিকের উপরে আমরা ক্লাস দিয়েছি। তারপরে হচ্ছে অনুশীলনীর 1 থেকে 14 পর্যন্ত অঙ্ক আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা 15 আলোচনা করব। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবে, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চলো আমরা মূল আলোচনায় অর্থাৎ এই 15 নম্বর অঙ্কটি নিয়ে একটু কথা বলি যে অঙ্কটি কি বলা আছে। দেখো, 15 নম্বরে একটি ফাংশন দেওয়া আছে যে f of x সমান 2x minus 1, এই একটা ফাংশন। ক নম্বরে বলা আছে যে f of x plus 1 এবং f of হাফ নির্ণয় করো। তোমরা এগুলো একেবারে সহজ। x এর জায়গায় এই মানটুকু বসিয়ে দিবা, আবার x এর জায়গায় এই মানটুকু হাফ বসিয়ে দিবা। অর্থাৎ বিষয়টি এরকম যে প্রথমে লিখবে যে দেওয়া আছে, ক এর জন্য যদি হয় যে দেওয়া আছে। বন্ধুরা দেখো, কখনো এই ছোট হাতের অক্ষরে দেওয়া থাকে, অর্থাৎ এরকম দেওয়া থাকে f of x, আবার কখনো f of x। তো যেটাই দেওয়া থাকে তোমরা সেটাই ব্যবহার করবা। অনেকেই কি করে, হয়তো অসচেতনতার কারণে এই দেওয়া আছে ক্যাপিটাল F, কিন্তু এখানে এই স্মল f লেখা যাবে, তা কিন্তু করা যাবে না। এতে করে কি হবে, একটা মার্ক তোমার কাটা যেতে পারে। খেয়াল রাখবা তোমরা। এইটা দেওয়া আছে, সুতরাং আমরা কি বের করব, এই দেখো যে f of x plus 1, আমরা এটা বের করব। আমরা x এর জায়গায় এই মানটি বসিয়ে দিব, x plus 1 বাইরে -1। তাহলে কি হলো দেখো তো, বা এখানে সমান চিহ্ন দিয়ে আমরা এখানেই দেই, কি হয় দেখো তো, 2x plus 2 minus 1 সমান সমান 2x plus 1। এইটা হলো দেখো তোমার এইটার অ্যান্সার। আবার যদি, সুতরাং f of যদি হাফ বের করো, তাহলে ওই x এর জায়গায় এই যে আমাদের মূল ফাংশন, সেই ফাংশন x এর জায়গায় আমরা হাফ বসিয়ে দেব। তারপরে বাইরে আছে -1 সমান সমান এই ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে দেখো 1 - 1 সমান সমান 0। এইটা হলো আমাদের অ্যান্সার। এই হলো আমাদের ক নম্বরের প্রশ্নটি গেল। চলো আমরা একটু খ দেখি। খতে বলা আছে f of x ফাংশনটি এক কিনা তা যাচাই করো যখন x y বিলংস টু r। অর্থাৎ এই x y গুলো অর্থাৎ ডোমেনের মান, রেঞ্জের মান সবই রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত। তো চলো আমরা সেটা দেখি। অর্থাৎ এই ফাংশনটি এক ফাংশন কিনা। আমরা এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা ফাংশন তোমরা যাতে দেখেই চিনতে পারো যেটা এক ফাংশন অথবা এক কিনা, তা কিন্তু আমরা দেখিয়েছি। কিভাবে যে তিনটা ক্ষেত্রে এক ফাংশন হয় না। একটা হচ্ছে স্কয়ার ফাংশন, অর্থাৎ কোনো চলকের উপরে যদি স্কয়ার দেওয়া থাকে, অর্থাৎ জোড় সংখ্যক ঘাত দেওয়া থাকে। আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, আর একটা হলো এক ফাংশন হয় কি, পরম মান ফাংশন। এই তিনটে বাদ দিয়ে সকল ফাংশন এক ফাংশন। তো এই ফাংশনটা কিন্তু আমাদের এক আসবে। এখন আমরা যদি সেইটা প্রমাণ করতে পারি যে ফাংশনটি এক, তাহলে কিন্তু হয়ে গেল। দেখো, আমরা খতে এক কিনা সেটা আবার লিখবো যে দেওয়া আছে। বন্ধুরা, এক প্রমাণ করার দুটো বুদ্ধি আছে। আমি তোমাদেরকে বরাবর বলেছি, একটা হচ্ছে আমরা দুটো ডোমেনের দুটো মান ধরে নিব। সেই দুটো মান ইনপুট করার কারণে যদি সেই দুটো মান সমান হয়, তাহলে আমরা সেটাকে এক ফাংশন বলি। অর্থাৎ আমি দেখাচ্ছি তোমাদের যে এখানে আমরা ধরি, এরকম ভাবে আমরা প্রচলিতভাবে বেশি করি, এটা ধরি যে চলক আছে সেটা ধরবা না, x আছে x ধরবা না, a b ধরতে পারো অথবা x1 x2 ধরতে পারো, সমস্যা নেই। তাহলে ধরতে পারো যে ধরি a, b belongs to dom f।
এখন আমরা লিখব এখন এফ অফ এক্স এক এক হবে, এক এক হবে কখন, যদি যদি এফ অফ এ সমান এফ অফ বি এর প্রেক্ষিতে, মানে এইটা হলে এর প্রেক্ষিতে এ সমান বি হয়। বন্ধুরা আবার একটু খেয়াল করো, এফ ফাংশনের ডোমেন ধরে নিলাম। আচ্ছা, আর এখন বললাম যে এই ফাংশনটা এক এক তখনই হবে যখন এই যে এ আর বি কে, অর্থাৎ একবার এ কে ইনপুট করব, একবার বি কে ইনপুট করব, তাহলে এফ অফ এ আর এফ অফ বি পাবো আমরা, অর্থাৎ ওয়াই এর মান কিন্তু এগুলো। আচ্ছা, এইগুলো পাওয়ার পরে এইরকম এই দুটো জিনিস যদি আমরা সমান ধরি, ধরার পরে যদি এই যে দুটো মান ধরে নিয়েছিলাম ডোমেনের, সেই দুটো যদি সমান হয় তাহলে এক এক ফাংশন, একটা নিয়ম। তাহলে চলো যে ধরি এফ অফ এ সমান এফ অফ বি। এখন মানগুলো বসিয়ে দাও। মানগুলো হচ্ছে এই যে এই মূল ফাংশনে তুমি 2a - 1 একটা হবে, আর ওইখানে আবার কি হবে 2b - 1 হবে। দেখো এই -1 ক্যান্সেল আউট হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি থাকবে 2a সমান 2b, আর এটাকে 2 দিয়ে ভাগ করি উভয় পক্ষকে, তাহলে হয়ে যায় a সমান b। তাহলে আমরা লিখব সুতরাং এফ অফ এক্স একটি এক ফাংশন, এক ফাংশন। আচ্ছা, এই একটা নিয়ম। আচ্ছা, আরেকটা নিয়ম তোমাদের বলেছিলাম যে এক্স ওয়াই বিলংস টু আর, কিন্তু অর্থাৎ এক্স এর মান হচ্ছে এক্স ডোমেনের মানগুলো কিন্তু বাস্তব সংখ্যা থেকে আসবে, তারপর রেঞ্জের মানগুলো বাস্তব সংখ্যা থেকে আসবে। তাহলে সেই বাস্তব সংখ্যা থেকে যে কোনো দুটো অসমান মান আমরা ধরে নিব, যে কোনো দুটো অসমান মান ধরে নিয়ে সেই মানগুলো আমরা এইখানে ইনপুট করব, যে দুইটা সমান হয় কিনা। ধরো আরেকটা নিয়ম যেভাবে আমরা করি সেটা হলো যে ধরি যে কোন মান তোমরা ধরতে পারো, -2 ধরতে পারো, +2 ধরতে পারো, তাহলে আমরা বুঝলাম যে অসমান। -2 আর হলো +2 বিলংস টু ডোম এফ। আচ্ছা, এখন দেখো তো আমরা এই যে একটা ডিম করে যে আমরা বরাবর কাজ করি, একটা -2 নিলাম, একটা 2 নিলাম। এখন ফাংশনটি এক কখন হবে? এক হবে যদি এই দুটো ফাংশনের জন্য আমরা আলাদা আলাদা দুটো মান পাই। আর যদি এই দুটো ডোমেনের দুটো মানের জন্য যদি আমরা একটা মান পাই, তাহলে সেটা কিন্তু এক ফাংশন হবে না। চলো তো এই যে ধরি এই যে দুটো মান আমরা নিয়ে নিলাম, সেই মান আমরা সুতরাং আমরা লিখবো যে এফ অফ -2 সমান কত হয়। দেখো এফ অফ -2 সমান এই জায়গায় তুমি এক্স এর জায়গায় -2 বসাবা, তাহলে 2 × -2 বাইরে আছে -1 সমান সমান কি হয় দেখো তো, -4 এই হলো 2 × 2 = 4, -4 আর -1 তাহলে -5 হলো, এইটা একটা হলো। এবং এফ অফ যদি +2 তুমি বসাও তাহলে কি আসে দেখো তো, অর্থাৎ এটা কিন্তু আমরা -5 পেয়েছি। আমরা একটু বড় করি, দেখো একটা কিন্তু আমরা -2 এর জন্য -5 পেয়েছি, আমরা এই যে একটা এই সম্পর্ক দেখাই দিলাম। এখন এটার জন্য কি হয় দেখো তো, 2 এর জায়গায় এই 2 হলো এই x এর জায়গায় বসাবো, আর আমাদের এখানে 2 তো ছিলই, তাহলে 2 - 1 সমান সমান কি দেখো তো, 2 × 2 = 4, 4 এর মধ্যে থেকে 1 বাদ যাবে, অর্থাৎ 3 থাকবে। এখন দেখো এই 2 এর জন্য কিন্তু 3 হলো। তাহলে তোমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছ যে ফাংশনটি এক ফাংশন, কারণ একটা মানের জন্য আমরা একটা পাইছি, দুটো মানের জন্য কিন্তু একটা মানে এখানে আসেনি, সেজন্য এটা পরিষ্কার একটা এক ফাংশন। এখন এইটা তোমাদের দেখাইতে হবে না, এটা তোমরা দেখাই দিলেও পারো, ভুল হবে না। আর তোমরা একটা কথা লিখবে, এখানে কি লিখবা, যে এখানে কথা লিখবা যে এখানে ডোমেনের
ডোমেনের প্রত্যেকটি মানের জন্য একটি অনন্য এফ অফ এক্স এর মান পাওয়া যায়। এক্স এর মান পাওয়া যায়। অনন্য বলতে একবারে মিল নাই আর কি, আলাদা। অনন্য বলতে আলাদা, যখন -5 এখানে পাইছি, -3 আর কোথাও নাই, সেজন্য এইটা হচ্ছে অনন্য মান। 3 এখানে পেয়েছি, 3 কিন্তু আর কোথাও নাই, সেটাই হচ্ছে অনন্য মান। ঠিক আছে, তাহলে সুতরাং কি বলতে পারি আমরা? সুতরাং এফ অফ এক্স এক এক ফাংশন, এক এক ফাংশন। তোমরা যেভাবে অঙ্কটি করো, এভাবে করতে পারো, এভাবেও করতে পারো, এটাও কিন্তু খুব বড় না। দেখো যে আমরা এই লাইনটা এখানে লিখতে হবে, দেওয়া আছে, তোমরা লিখবা। তারপরে ধরে নেব যে -2 + 2, তোমরা যে কোনো মান ধরতে পারো, -5 + 5 যে কোনটা ধরতে পারো, 3 ধরতে পারো, 5 ধরতে পারো, যা খুশি, দুটো আলাদা মান ধরবা। যে এই দুটো অসমান মানের জন্য এফ অফ এক্স এর মান অসমান আসে কিনা, যদি আসে তাহলে এক এক ফাংশন। আর দুটো অসমান মানের জন্য যদি একই মান আসে তাহলে কিন্তু সেটা এক এক ফাংশন না। এইটা হলো। আচ্ছা, তাহলে সেই দুটো মান ধরে নিয়ে সেই দুটো মান আমরা এই ফাংশনে বসিয়ে দিলাম। এই যে এফ অফ 2 সমান বের করো, তো 1 নম্বরই তোমরা শিখলা। দেখো এই যে এফ অফ হাফ যদি বের করতে পারি, তার মানে এফ অফ -2 বের করতে পারবো। এই যে বের করলাম, -5 হলো। এফ অফ 2 বের করতে পারবো, এই দেখো এফ অফ 2 সমান +3 হলো। এখন দেখো এটা যদি আমরা সেটের আকারে বুঝিয়ে দেই, তাহলে দেখো এখানে একটার সাথে একটারই মিল আছে, তাহলে অবশ্যই এটা এক এক ফাংশন। আর কথাটা কি লিখবো, যে এখানে ডোমেনের প্রত্যেকটি মানের জন্য, দেখো ডোমেনের, এগুলো ডোমেনের মান, ডোমেনের প্রত্যেকটি মানের জন্য একটি অনন্য এফ অফ এক্স এর মান পাওয়া যায়। এটা কিন্তু এফ অফ এক্স অথবা ওয়াই, যেটাই বলো তোমরা। সুতরাং এফ অফ এক্স একটি এক এক ফাংশন। এটা গেল বন্ধুরা আমাদের কয় নম্বর? এটা গেল আমাদের খ নম্বর। আমরা একটু গ করব এই অঙ্কটির জন্য। এফ অফ এক্স সমান ওয়াই হলে এক্স এর 3টি পূর্ণ সাংখ্যিক মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করো এবং ওয়াই সমান 2x - 1 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করো। বন্ধুরা দেখো আমরা এখানে বরাবরের মতো আমরা লিখব, দেওয়া আছে। এখন কিন্তু মানে কি করতে হবে, এক্স এর 3টি পূর্ণ সংখ্যক মান, মানে এক্স এর 3টা মান নিব আমরা, যে মানগুলো পূর্ণ সংখ্যা হবে। সেটা তোমার মন যা চায় তা নিতে পারো। যদি আমরা -1 নেই, তারপর 0 নিলাম, তারপরে +1 নিলাম, হবে। যদি আমরা -2 নেই, তারপরে 0 নেই, +2 নেই, এরকম করলেও হবে। যে কোনোভাবে যদি 1 2 3 নাও তুমি, সেটা করলেও হবে। সেই মানগুলো নিতে হবে। সেই মান কখন? আগে সমীকরণটিকে আমরা ওয়াই আকারে নিয়ে আসব। তখন দেখো দেওয়া আছে যে প্রশ্ন অনুসারে এটা কিন্তু এই এফ অফ এক্স সমান কিন্তু ওয়াই, এই প্রশ্ন কিন্তু দেওয়া আছে। আমরা লিখতে পারি প্রশ্নানুসারে এইটার সমান কিন্তু ওয়াই, তাহলে ওয়াই সমান 2x - 1। এখন দেখো এই যে সমীকরণটা পাইছি আমরা, এই সমীকরণের এক্স এর 3টা পূর্ণ সাংখ্যিক মান নিতে হবে। এই যে বলা আছে এখানে, এক্স এর 3টা পূর্ণ সাংখ্যিক মান নিতে হবে, নিয়ে ওয়াই এর মান বের করতে হবে সেই 3টা, এবং তার লেখচিত্র অঙ্কন করতে হবে। চলো তো এখন আমরা এক্স এর 3টি পূর্ণ সাংখ্যিক মান সমান, ধরো -1 ধরলাম আমরা, 0 ধরলাম, আর +1 ধরলাম। এখন সেই এক্স এর মানগুলির জন্য আমরা লিখব কি, এক্স এর মানগুলির জন্য ওয়াই এর মানগুলি নির্ণয় করি। দেখো নির্ণয় করি আমরা লিখলাম। এখন আমরা ওই যে ঘর বানাবো, দেখো তোমাদের মনে আছে যে এরকম আমরা ঘর বানাই। এই দেখো এরকম আমরা ঘর বানাই। দেখো এইখানে হলো এক্স, এইটা ওয়াই। তাহলে এক্স এর মান যখন আমরা -1 নিব, এরকম দেখো তো
এই সমীকরণ এক্স এর মান -1 নিলে তাহলে ওয়াই এর মান কত আসে? তোমরা যে একটু রাফ করে নাও যে 2 গুণন এই -1, তার বাইরে বাইরে একটা -1 আছে, তাহলে কি হলো -1 আর 2, তাহলে -2 আর -1 -3 সমান এটার মান হবে -3। তাহলে এখানে কিন্তু আমরা -3 পাবো। আচ্ছা, যদি আমরা তারপরে মানটা আছে 0, যদি 0 নেই আমরা এখানে 0 এই ফাংশনে এই 0 বসালে পুরোটাই 0 হয়ে গেল, তাহলে -1 থাকে, এইটা হলো। আর যদি আমরা আর দরকার নাই, আমাদের 3টা পূর্ণসংখ্যক মান আমরা পেয়ে গেছি। দেখো, যদি আমরা +1 নেই তাহলে কি হয়, এই ফাংশনে 1 বসালে তাহলে 1 x এর মান 1 হলে 2 হয়ে গেল, 2 এর মধ্যে 1 বাদ গেলে -1 হলো। বন্ধুরা, আমরা কিন্তু এইটা পেয়ে গেছি। এখন আমাদের কাজটা কি দেখো, আমাদের কাজটা কি বলছে, y সমান 2x - 1 সমীকরণটির লেখচিত্র। বন্ধুরা, এটার লেখচিত্র বানাতে বলা হয়েছে আমাদেরকে। তো লেখচিত্র বানানোর কাজটি একেবারেই সোজা। আমি বিশ্বাস করি যে তোমরা এই বিষয়টি খুব সুন্দরভাবে পারো। তারপর আমি খুব সংক্ষেপে একটু তোমাদের এটা দেখাচ্ছি যে লেখচিত্র আমরা কিভাবে বানাতে পারি। ধরো এইটা আমরা x অক্ষ নিলাম, এইটা আমরা x অক্ষ নিলাম। তোমরা x অক্ষ বানাইতে সবসময় তীর চিহ্ন দিবা, কারণ এই অক্ষের কিন্তু সীমানা নাই, ইনফিনিটি, অসীম পর্যন্ত। আর এখানে এরকম এখানে একটি তোমরা y অক্ষ নিলে, এইটা আমরা লিখবো y, এইটা y ড্যাশ, এইটা x, এইটা x ড্যাশ, ও হলো মূলবিন্দু। এখন দেখো, ধর এখানে 5 ঘর পর্যন্ত, এর মধ্যে 5 ঘর আছে, এর মধ্যে 5 ঘর আছে, এর মধ্যে 5 ঘর, এর মধ্যে 5 ঘর। গ্রাফ কাগজে তোমরা এই ছোট ছোট যে ঘরগুলো দেখো, আমরা এটা ধরে নিলাম। আবার এখানে আছে 5 ঘর, এখানে আছে 5 ঘর, এখানে আছে 5 ঘর, এখানে আছে 5 ঘর। আচ্ছা, আমরা যদি সেই ক্ষুদ্রতম ওই ছোট ছোট বর্গের 5 বাহুকে 1 একক ধরি, তাহলে আমরা এই -1 এর জন্য এই দিকে কয় ঘর পর্যন্ত আসবো? 5 ঘর পর্যন্ত আসবো। যদি 5 ঘর ধরে নেই, তোমরা যা খুশি ধরতে পারো, 1 ঘর পর্যন্ত করে ধরতে পারো। তো আমার এটা বোর্ড, তো 1 ঘর হলে অনেক ছোট হবে, যেটা হয়তো তোমরা দেখতেই পাবা না। তো আমি 5 ঘর পর্যন্ত 1 একক ধরে নিলাম, অর্থাৎ আমরা 1 এর জন্য 5 ঘর পর্যন্ত, 3 এর জন্য 3 × 5 = 15 ঘর পর্যন্ত আসবো। দেখো তো, এখানে যদি প্রথম মানটা আমরা ইনপুট করি, দেখো যে কি আছে, -1 আছে, -3 আছে। তাহলে ধরো -1 বলতে এই যে এইদিকে আমরা আসলাম, -1 মানে 5 ঘর আসলাম, এরপর 3 আছে, তাহলে আমরা 3 ঘর পর্যন্ত যাব। তাহলে দেখো, তাহলে 1 2 এই 3 হবে। দেখো বন্ধুরা, এইখানে সেই পয়েন্টটা হবে যে পয়েন্টটার মান হলো -1 আর হলো -3, -1 আর হলো -3, এই পয়েন্টটা। আর আরেকটা পয়েন্ট আছে, দেখো 0 আর হলো -1, তাহলে এইটা হলো 0 আর y এর মান -1, তাহলে নিচের দিকে আসবে। সেই পয়েন্টটাই কিন্তু দেখো এইখানে হচ্ছে, এইখানে সেই পয়েন্ট হচ্ছে। এটা কি, 0 আর হলো -1, এই পয়েন্টটা এখানে হচ্ছে। আচ্ছা, এইটা হলো মূলবিন্দু, এদিক দেই। আচ্ছা, আরেকটা মান কি আছে দেখো, +1 -1। তাহলে x এর মান প্লাস হলে, তোমরা জানো x এর মান ধনাত্মক হলে ডান দিকে যায়, তাহলে 1 ঘর আসলো। আর y এর মান আছে -1, y এর মান আছে -1। দেখি তো +1 হলে কি হয়, +1 হলে +2। বন্ধুরা, এখানে +1 হলে +1 হয়, আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। আমরা এই ম্যাথটা যদি করি, দেখো তো 2 গুণন 1 -1, তাহলে সমান 2 - 1 সমান +1 হয়, আমাদের এখানে +1 হবে। তাহলে আমরা এই আর 3 নম্বরটা যাব হচ্ছে +1, আর হলো x এর মান +1, y এর মানও +1। তাহলে সেই জিনিসটা কিন্তু এখানে গিয়ে দাঁড়াচ্ছে, আমাদের আরেকটা পয়েন্ট। দেখো এই পয়েন্টটা, এইটার কি, +1, +1, এই পয়েন্টটা। তাহলে আমাদেরকে বিন্দু পাতন করা হয়ে গেছে, বিন্দু স্থাপন করা হয়ে গেছে, কাজ হচ্ছে যোগ দিয়ে দেব। তোমরা গ্রাফ কাগজে স্কেল কম্পাস দিয়ে খুব সুন্দরভাবে হিসেব করে দাগ দিবে। আমি যে আনুমানিক একটা দাগ দিয়ে দিলাম, 3টে বিন্দু। দেখো আমাদের এই 3টা স্থানাঙ্ক, এই দেখো 3টা স্থানাঙ্ক, কিন্তু আমাদের একটা সরলরেখা পাবো আমরা। দেখো আমরা অলরেডি পেয়ে গেছি, এবং সেই সরলরেখাটাও তোমরা এইভাবে তীর চিহ্ন দিয়ে রাখবা, কারণ এই সরলরেখা কিন্তু শেষ নাই। আমরা মাত্র এই x এর
এক্স ওয়াই বিলংস টু আর, বাস্তব সংখ্যা, এদের অনেক মান আছে, লক্ষ কোটি মান আছে, অত মান তো আমরা নেইনি, আমরা 3টা মান নিয়েছি। আমরা 3টা মান নিলাম, সেই 3টা মানের পয়েন্ট কিন্তু এখানে একটা পয়েন্ট পড়লো, এখানে একটা পয়েন্ট পড়লো, আর এখানে একটা পয়েন্ট পড়লো। দেখো 3টা পয়েন্ট যোগ করে দিলাম আমরা একটি এর এই কোথায় এই সমীকরণটির লেখচিত্র পেয়ে গেছি। এখন আমরা কথায় কি লিখবো, কিছু কথা লিখতে হয়, সেটা হচ্ছে আমি লিখেই দেখাই, তোমরা এখন লিখবা যে ধরি এক্স ও এক্স ড্যাশ, এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ লিখবা ওয়াই অক্ষ, ও হলো মূল বিন্দু লিখবা, ও হলো মূল বিন্দু। তারপর লিখবা এখন ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের 5 ঘরকে বা 5 বাহুকে, ইংরেজিতে দাও, 5 বাহুকে 1 একক ধরে এই বিন্দুগুলো তুলে দিবা, ধরে -1 -3, 0 -1, 1, এই বিন্দুগুলিকে স্থাপন করে যোগ করি। দেখছো আমরা কি লিখলাম, এক্স ও এক্স ড্যাশ হচ্ছে, দেখো এক্স ও এক্স ড্যাশ হচ্ছে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই অক্ষ, ও হলো মূল বিন্দু। এখন ছক কাগজে এই যে প্রতি ক্ষুদ্রতম বর্গের প্রতি 5 ঘরকে আমরা 1 একক ধরেছি, 1 একক ধরে এই বিন্দু 3টিকে আমরা স্থাপন করে যোগ করেছি। তাহলে কি পাওয়া যাবে, তাহলে আমাদের ইয়া পাওয়া গেল, প্রদত্ত ফাংশনের লেখচিত্র পাওয়া গেল। তাহলে প্রদত্ত ফাংশনের লেখচিত্র একটি সরলরেখা পাওয়া গেল। প্রদত্ত ফাংশনের লেখচিত্র একটি সরল রেখা পাওয়া গেল, একটি সরল রেখা পাওয়া গেল। বন্ধুরা এই ছিল দেখো আমাদের 15 নম্বর অঙ্কটির বিশ্লেষণ। বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের 1.2 দশম উচ্চতর গণিতের 1.2 অর্থাৎ ফাংশন অধ্যায়ের 16 নম্বর সৃজনশীল প্রশ্নটি নিয়ে। বন্ধুরা একটু মনোযোগ দিয়ে তোমরা প্রশ্নটি দেখবে, খুবই সহজ, কারণ এই বিষয়ে আমরা অনেক বেসিক আলোচনা অলরেডি করে এসেছি। আর এখন অঙ্কগুলো তোমরা যদি সেই বেসিক ক্লাসগুলো দেখে থাকো বা সেই আগের ক্লাসগুলো যদি দেখে থাকো, তাহলে এই ভিডিওগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। বন্ধুরা চলো আমরা 16 নম্বর অঙ্কটি দেখি। দেখো 16 নম্বর অঙ্কে 2টি ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে এফ অফ এক্স, একটা হচ্ছে জি অফ এক্স। দেখো এফ অফ এক্স এর পরিচয় দেওয়া হয়েছে হচ্ছে যেটা কিভাবে আর থেকে আর এ বর্ণিত, অর্থাৎ এর ডোমেনও হলো, এটা কিন্তু ডোমেন, এর ডোমেনও হলো বাস্তব সংখ্যা এবং এর কোডোমেন, এই আরটা হলো কোডোমেন, এটাও কিন্তু বাস্তব সংখ্যা, আচ্ছা। আবার জি অফ এক্স যে ফাংশনটি সেটারও ডোমেন হচ্ছে, দেখো এইটা হচ্ছে ডোমেন বাস্তব সংখ্যা, এইটা হচ্ছে কোডোমেন, এটাও বাস্তব সংখ্যা, আচ্ছা। আর ফাংশন দুটি বর্ণনা করা হয়েছে হলো যে এফ অফ এক্স সমান 3x প্লাস 3 এবং জি অফ এক্স সমান x মাইনাস 3 ডিভাইডেড 3 দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে ফাংশন দুটিকে। এখন আমাদের প্রশ্নগুলো খেয়াল করো, প্রশ্নে বলা আছে যে জি ইনভার্স -3 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। বন্ধুরা ক নম্বর দেখো জি ইনভার্স -3, জি ইনভার্স -3 এর মান নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ এর অর্থ দাঁড়াচ্ছে যে আমরা যদি এর বিপরীত ফাংশনটা বের করে ফেলি, যে আমরা যদি কোনোভাবে জি ইনভার্স
এইটার যদি বিপরীত ফাংশন বের করে ফেলতে পারি, তাহলে এইখানে এই পর্যায়ে নিয়ে এসে এখন তুমি জি ইনভার্স এখানে 2 চাইলে 2 দাও, -3 চাইলে -3 দাও, -5 চাইলে -5 দাও, বের করা খুবই সহজ। তাহলে চলো আমরা এইটার আমরা সমাধান আমরা ক করব। দেখো ক যদি করি তাহলে আমরা কি করব, ইনভার্স ফাংশন বের করার নিয়ম তোমাদের নিশ্চয় মনে আছে, যে আমরা এই ফাংশনটিকে ধরে নিব, যে ধরি, তার আগে লিখতে পারো দেওয়া আছে যে জি অফ এক্স সমান, দেখো এই যে এইটা এক্স -3 ডিভাইডেড 3। আচ্ছা, আমরা ধরে নেব যে ধরি ওয়াই সমান এই জি অফ এক্স, হ্যাঁ, তা যদি আমরা ধরি সমান সমান দিয়ে দাও এক্স -3 ডিভাইডেড 3। এখন দেখো এই ওয়াই সমান জি অফ এক্স যদি ধরতে পারি, তাহলে বা কি করতে পারি আমরা, ওয়াই সমান হচ্ছে এই এক্স -3 ডিভাইডেড 3। এখন যদি আমরা বজ্রগুণ করি তাহলে কি হয় দেখো তো, আমরা এইখান থেকে উদ্দেশ্যটা কি, আমরা এক্স আকারের মান নিয়ে আসবো। এক্স আকারের মান যদি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা সেই ইনভার্স ফাংশনটা বের করতে পারবো। তাহলে 3y সমান হলো এক্স -3। এখন যদি আমরা বা এক্স -3কেই এই পাশে রাখি তাহলে ওই পাশে 3y হয়ে গেল। এখন যদি আমরা এক্সকে রাখি, যে বা এক্স সমান কি হবে দেখো 3y মাইনাস, এই মাইনাস নয়, এই -3টা প্লাস হয়ে গেল, +3, আর এইখানে এই তো এরকমই হলো। এখন আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা এখানে সেই কাজটা প্রথমে করে রাখতে পারি, যে ওয়াই সমান এখানে এফ জি অফ, এখানে এফ নয়, জি অফ এক্স সমান হচ্ছে ওয়াই। এখন দেখো তো, যদি আমরা উভয় পক্ষকে জি ইনভার্স দিয়ে গুণন দেই, জি ইনভার্স, আর এখানে একটা আছে হলো জি অফ এক্স, ধরো এরকম আছে। আচ্ছা, ওইখানে যে কি হয়ে গেল, জি ইনভার্স ওয়াই হয়ে গেল। এখন দেখো তো, এই জি ইনভার্স আর হলো জি গুণ করলে কি হয়, জি ইনভার্স গুণন জি, দেখো কি হয়, অনপর জি হয়ে গেল, আর এই জি কেটে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে দুটোই ক্যান্সেল আউট হয়ে কি থাকে, শুধু এক্স থাকে, বা কি থাকে, এক্স সমান হচ্ছে জি ইনভার্স ওয়াই। তোমরা এটা লিখে রাখতে পারো। তাহলে সেই এক্স এর মান এখন আমরা এখানে বসিয়ে দিব, হ্যাঁ, যে বা এই মানটা বসিয়ে দাও, জি ইনভার্স ওয়াই সমান হচ্ছে 3y + 3। এখন আমরা যদি এইখানে যাই, দেখো এই আমাদের ওয়াই চলকের কিন্তু চলে আসছে, বিপরীত ফাংশন চলে আসছে। আমরা একটু এক্স চলকের বিপরীত ফাংশন যদি নিয়ে আসি তাহলে হয়ে যাবে, যে বা আমরা কি করব, জি ইনভার্স এক্স সমান সমান শুধুমাত্র আমরা এই ওয়াই এর জায়গায় এক্স বসিয়ে দেব, 3x + 3। এখন ওরা বের করতে বললো, দেখো যে জি ইনভার্স -3 বা জি ইনভার্স, এখন এখানে আমরা -3 মান বের করবো, মানে এক্স এর জায়গায় আমরা -3 বসিয়ে দিব। তাহলে 3 ইন্টু কি হলো -3, তাহলে +3 হলো। এখন দেখো তো, যে বা জি ইনভার্স -3 সমান সমান এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, তাহলে -9 হয়ে যায়, +3 হয়ে যায়, সমান সমান -6। এইটা তোমাদের হলো এই ক নম্বরের অ্যান্সার। এই ক নম্বরের অ্যান্সার হলো এরকম। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা এটাকে ওয়াই সমান ধরে নিলাম, ধরে নিয়ে এক্স আকারের মান নিয়ে আসলাম, আর এই পাশ থেকে এই যে জি অফ এক্স সমান যদি ওয়াই হয়, আমরা তো ধরিতে নিছি যে জি অফ এক্স সমান ওয়াই, তা যদি হয় তাহলে উভয় পক্ষে আমরা জি ইনভার্স দিয়ে গুণ করলাম, গুণ করলে এই পাশের জি কেটে গেল, শুধু এক্স থাকলো,
আর ওই পাশে জি ইনভার্স ওয়াই থাকলো। তাহলে এই যে এক্স এর ভ্যালুটা এখানে হয়ে থাকলো, সেই এক্স এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম। এই যে এক্স পর্যায়ে যখন আসলো তখন আমরা এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমরা ওয়াই চলকের বিপরীত ফাংশন পেলাম। আমরা ওয়াই এর জায়গায় এক্স বসিয়ে দিয়ে এক্স চলকের বিপরীত ফাংশন পেলাম। ব্যাস হয়ে গেল। এখন জি ইনভার্স এক্স যখন বের করতে পারছি আমরা, তখন আমরা সব বের করতে পারবো। জি ইনভার্স -3, জি ইনভার্স 2, জি ইনভার্স কে, জি ইনভার্স এম, যা বলে শুধু এক্স এর জায়গায় সেটা বসিয়ে দিবা, তাহলে তোমাদের সেই জিনিসটা হয়ে গেল। বন্ধুরা এইগুলো আমাদের ক নম্বরের অ্যান্সার। খ নম্বরে কি দেওয়া আছে? খ নম্বরে আমরা তুলে নিলাম যে দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু 3x + 3। দেখো এই যে আমাদের ক নম্বরের ইয়েটা ছিল, ফাংশনটা ছিল এফ অফ এক্স সমান 3x + 3। এখন বলা হয়েছে যে এই ফাংশনটি সার্বিক কিনা। বন্ধুরা এই ফাংশনটি সার্বিক কিনা সেটা আমরা কি করে নির্ণয় করব? তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা এই ফাংশনটির রেঞ্জ বের করব। রেঞ্জ বের করলে কোডোমেন তো দেওয়াই আছে। দেখো এফ অফ এক্স এর কোডোমেন দেওয়া আছে হচ্ছে অল রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা। যদি আমাদের রেঞ্জও অল রিয়েল নাম্বার আসে, বাস্তব সংখ্যা আসে, তাহলে সেটাকে সার্বিক বলবো। আর যদি না আসে তাহলে তাকে আমরা সার্বিক বলতে পারবো না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এফ অফ এক্স এর কোডোমেন, এই কোডোমেনটা আমরা লিখে রাখি। কোডোমেন সমান হচ্ছে অল রিয়েল নাম্বার। এখন আমরা এটাকে যদি এর যদি রেঞ্জ বের করতে চাই, তাহলে ফাংশনটিকে ওই যে ওয়াই ধরে নিতে হবে। যে ধরি ওয়াই সমান এফ অফ এক্স, সেখান থেকে আমরা কি করব? এক্স এর মানগুলোকে সবগুলো এক্সকে বাম পাশে নিয়ে আসবো, নিয়ে এসে এক্সকে আমরা অধীন চলক বানাবো, অর্থাৎ এক্স এর মান যেন ওয়াই এর মানের উপরে নির্ভর করে। এই পর্যায়ে নিয়ে আসলেই কিন্তু আমাদের হয়ে গেল। দেখো তাহলে আমরা সেই কাজটি করি যে ধরি ওয়াই সমান এফ অফ এক্স। তাহলে তোমরা এই ওয়াই সমান এফ অফ এক্স এর মান বসিয়ে দাও 3x + 3। তাহলে এই 3x বা 3x + 3 কে এই পাশে রাখো, যেহেতু আমরা এক্সগুলোকে বাম পাশে রাখবো। ওয়াই, এখন দেখো 3x সমান কি হবে? ওয়াই - 3 হবে। তাহলে x সমান কি হবে? দেখো তো ওয়াই - 3 ডিভাইডেড 3 হলো। দেখো এই পর্যায়ে আমাদের চলে আসছে। এখন দেখো তো যে ওয়াই এর কোন কোন মানের জন্য x সংজ্ঞায়িত। ওয়াই এর যে সকল মানের জন্য x সংজ্ঞায়িত সেগুলোই হলো আমাদের এই আজকের এই ফাংশনের রেঞ্জ। এখন দেখো নিচে যেহেতু চলক নাই, এই 3 আছে শুধু, চলক থাকলে আমরা কি বলতাম যে নিচের ওই চলকের মান 0 হওয়া যাবে না। তাহলে আমাদের কিন্তু রেঞ্জ কি হতো না? রেঞ্জ কিন্তু আমাদের 0 হতো না। কিন্তু সেই শর্ত নেই, এখানে রুট নেই। রুট থাকলে আমরা বলতাম যে রুটের মধ্যে যেগুলো আছে সেগুলো কি হবে না? গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা হবে না। সে কোনো ঘটনা নাই। অর্থাৎ তোমরা যে কোনো মান নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সকল বাস্তব মানের জন্য কিন্তু এই ওয়াই সংজ্ঞায়িত। ওয়াইয়ের যে কোনো মান বসাবা তোমরা, যে কোনো মান বসালে একটা মান তোমরা পাবা, এক্স এর একটা মান পাবা। তাহলে আমরা কি লিখব? যে এখানে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত। সুতরাং ফাংশনটির, অথবা তোমরা লিখতে পারো এফ অফ এক্স। সুতরাং এফ অফ এক্স এর রেঞ্জ সমান হচ্ছে সকল বাস্তব সংখ্যা। সকল বাস্তব সংখ্যা হলো এই ফাংশনের রেঞ্জ। সুতরাং আমরা লিখতে পারি কি? যে রেঞ্জ সমান কোডোমেন। এই দেখো এই যে আমাদের কোডোমেন ছিল হচ্ছে সকল বাস্তব সংখ্যা, আমাদের রেঞ্জও বের হলো সকল বাস্তব সংখ্যা। সুতরাং এফ অফ এক্স একটি সার্বিক ফাংশন। বন্ধুরা দেখো আমরা একটু গ নম্বর যদি দেখতে চাই, গ নম্বরে কি বলা আছে দেখো তো। গ নম্বরে বলা আছে যে দেখাও যে জি সমান এফ ইনভার্স, অর্থাৎ
এফ অফ এক্স এর বিপরীত ফাংশনটা জি অফ এক্স এর সমান, অর্থাৎ এই যে জি অফ এক্স যে ফাংশনটা আছে সেটা নাকি এই এফ অফ এক্স এর বিপরীত ফাংশনের সমান। বন্ধুরা একটু খেয়াল করো যে আমরা যদি এখানে এফ অফ এক্স এর বিপরীত ফাংশনটা, আমরা কিন্তু শর্টকাটে তোমাদেরকে বিপরীত ফাংশন বের করার একদম 1 সেকেন্ডে বের করতে পারবা, 3 সেকেন্ডে বের করতে পারবা, সেগুলো কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। দেখো এই ফাংশনটার যদি বিপরীত ফাংশন বের করতে চাই আমরা, তাহলে কি হবে, এক্স এর সাথে এই থ্রিটা যা করা আছে অর্থাৎ প্লাস করা আছে, আমরা তো উল্টা করব, এক্স মাইনাস 3 করব, এবং এই চলক এই ধ্রুবকটা চলকের সাথে কিভাবে আছে অর্থাৎ গুণন অবস্থায় আছে, তাহলে আমরা কি করব, ভাগ অবস্থায় নিয়ে যাব, 3 কে ভাগ অবস্থায় দিব, তাহলে আমরা এর বিপরীত ফাংশন পেয়ে গেলাম। দেখো তো এইটাই কি জি অফ এক্স না, দেখো এইটাই কিন্তু জি অফ এক্স, এটা কিন্তু আমরা বের করলাম এখন যে এফ ইনভার্স এক্স বের করলাম, কিন্তু এই দেখো অর্থাৎ এফ অফ এক্স এর বিপরীত ফাংশন বের করলাম, সেটা কিন্তু চেহারা দেখা যাচ্ছে এরকম। আমরা বুঝতেই পারছি যেটা এই এফ অফ এক্স এর বিপরীত ফাংশনটা জি অফ এক্স ফাংশনের সমান হবে, কিন্তু সেটা একটু আমরা ম্যাথামেটিক্যালি দেখিয়ে দেব। চলো আমরা সেই কাজটি করি। বন্ধুরা কাজটি খুবই সিম্পল। আমরা কি করব, আমরা এই এফ অফ এক্স এর ইনভার্স ফাংশন বের করব, কোনো কথা নাই, শুধু এফ অফ এক্স এর ইনভার্স ফাংশন তোমরা অলরেডি এখন জানো বের করতে, সেটা বের করো, বের করে দেখবে চেহারাটা আসবে এই জি অফ এক্স এর সমান, তখন তো আমরা লিখে দেবো সুতরাং এফ ইনভার্স এক্স সমান জি অফ এক্স, এটা হয়ে গেল। তাহলে আমরা লিখব এই যে দেওয়া আছে এখানে, কি করব আমরা, ধরি ও আই সমান এফ অফ এক্স সমান হচ্ছে 3x প্লাস 3, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে একটা কাজ তোমরা করে আসতেই পারো যে এফ অফ এক্স সমান যদি ওয়াই হয়, তাহলে তোমরা অলরেডি জানো যে এক্স সমান কি হবে, এফ ইনভার্স ওয়াই হবে। কিভাবে আমি আর ব্যাখ্যা করলাম না, ব্যাখ্যা আমরা এই যে ক নম্বরেও ব্যাখ্যাটা করে দিছি, তোমরা দেখে নিও, আমরা এইটুকু লিখে নিব। আর যখনই এক্স আকারে নিয়ে আসবো তখন এক্স এর মানটা আমরা এখানে ইনপুট করব। তাই এখান থেকে আসো যে এইটা সমান যদি এইটা হয়, তাহলে আমরা কি এভাবে লিখতে পারি না, ওয়াই সমান হচ্ছে 3x প্লাস 3 বা 3x প্লাস 3 সমান হচ্ছে ওয়াই, আমরা এই সাইড চেঞ্জ করলাম, বা আমরা এখন কি রাখবো, 3x রাখবো সমান ওয়াই মাইনাস 3, এখন আমরা x রাখবো, x সমান হচ্ছে ওয়াই মাইনাস 3 ডিভাইডেড হচ্ছে এই 3। দেখো চলে আসছে। এখন এই যে বলছিলাম যে আমরা এই x এর মানটা ইনপুট করব, এই x এর মানটা এখানে এই মানটা ইনপুট করব, যে বা কি লিখবো, এফ ইনভার্স ওয়াই সমান, দেখো আমরা এটি লিখলাম ওয়াই মাইনাস 3 ডিভাইডেড 3, এটা কিন্তু ওয়াই চলকের বিপরীত ফাংশন আমাদের চলে আসছে। বন্ধুরা দেখো আমাদের ওয়াই চলকের বিপরীত ফাংশন চলে আসছে। আমরা যদি এখন এই পাশে যাই একটু, যে আমরা ওয়াই চলক না, আমরা চাচ্ছি এফ চলকের এক্স চলকের বিপরীত ফাংশন, তাহলে এফ ইনভার্স এক্স সমান আমরা যদি কি আনি, তাহলে কি হবে, এই ওয়াই এর কাছে আমরা এক্স বসিয়ে দিব, যে এক্স মাইনাস 3 ডিভাইডেড হলো 3। এখন চেহারাটা দেখো তো, আমরা এই এফ অফ এক্স এর বিপরীত ফাংশন বের করলাম, যার চেহারাটা চলে আসলো অলরেডি, এই যে দেখো এই চেহারাটা জি অফ এক্স এর চেহারায় চলে আসলো। তাহলে আমরা লিখে দিতে পারি এখানে সমান জি অফ এক্স আমরা লিখে দিতে পারি। সুতরাং এখানে সংক্ষেপে লিখি, জি লেখা মানে হচ্ছে জি অফ এক্স একই কথা, আর এফ ইনভার্স লেখা মানে এফ ইনভার্স এক্স লেখা একই কথা। সুতরাং তোমরা বলে দিতে পারো, সুতরাং জি সমান এফ ইনভার্স অর্থাৎ এফ এর বিপরীত ফাংশন। এইটা দেখাতে বলছে, তোমরা দিবা যে দেখানো হলো। এই তো বন্ধুরা, এই ছিল 16 নম্বর সৃজনশীল প্রশ্নটি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, খুবই সিম্পল একটি অঙ্ক। তারপরেও না তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং ভিডিওটি তোমাদের কোনোভাবে ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুল করবা না। বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।